হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে মাধ্যমিক বাংলা সহায়ক পাঠ কোনির ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। এখানে যে প্রশ্নগুলি স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলি 3টি স্টার দেওয়াগুলি আগে ভালো করে পড়বে, তারপরে 2টি স্টার, তারপরে স্টার ছাড়াগুলি পড়বে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আমি সিরিয়াল বলছি সবগুলি, তার মধ্যে স্টার দেওয়া দেখে দেখে সেগুলিকে ভালো করে রেডি করবে। এখানে কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড় সহায়ক পাঠ আমার সবচেয়ে বড় গল্প একটি। এই গল্প তো সহজে 2-4টা প্রশ্ন পড়লে হয় না, অনেক প্রশ্ন আছে। তার মধ্যে আমি কয়েকটি প্রশ্ন বেশি বেশি দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলি অতি যত্ন সহকারে রেডি করবে। এখান থেকে আমার ধারণা এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষা হলে। এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবে 3টি প্রশ্ন, উত্তর করতে হবে 2টি। এবার 3টির মধ্যে 2টি প্রশ্ন কিন্তু উত্তর করা খুবই কঠিন ব্যাপার। তাও আমি এখান থেকে তোমাদের আমার দৃষ্টিতে যেগুলি পরীক্ষার জন্য খুবই দরকারি সেই প্রশ্নগুলি আমি দিলাম। তোমরা এগুলিকে ভালো করে নোট থেকে বা তোমাদের পাঠ্যবইতে যেভাবে খুশি যেখান থেকে খুশি পড়ে রেডি করে ফেলবে। এগুলি কিন্তু পরীক্ষায় আসবে, এখান থেকে অবশ্যই রেডি করে ভালো করে। তাহলে প্রথম প্রশ্ন, ফাইট কোনি ফাইট, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম আলোচনা করো। এটি কিন্তু দুভাবে আসতে পারে, ফাইট কোনি ফাইট এভাবে আসতে পারে, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে এভাবে আসতে পারে। এই প্রশ্নটি অত্যন্ত ভালো করে পড়বে, এই প্রশ্নটি এবার জন্য খুবই দরকারি। 2 নম্বর, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত দরকারি, এই প্রশ্নটি তোমরা ভালো করে পড়বে। 3 নম্বর প্রশ্নটি অতটা দরকার নেই, তোমরা পারলে একটু দেখে রেখো। 4 নম্বর, তোর আসল লজ্জা জলে তোর আসল গর্ব জলে। এই প্রশ্নটি একটু ভালো করে পড়বে, এটি অত্যন্ত দরকারি প্রশ্ন। ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল তার পরিচয় দাও। এই প্রশ্নটি অত্যন্ত দরকারি। কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও, এটিও দরকারি প্রশ্ন। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহ হয়েছিল, এই প্রশ্নটি ভালো করে পড়বে। পরে কোনি ও ক্ষিতীশ সিংহ একে অপরের পরিপূরক, এটি একটু দেখে রেখো। বিষ্ণুধরের পরিচয় দাও, তার খাদ্যাভ্যাস এর বিবরণ দাও, এটি কিন্তু ভালো করে পড়ো। ওটাই তো আমি রে, যন্ত্রণায় তো আমি, বক্তাকে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করা। এই প্রশ্নটিও কিন্তু ভালো করে পড়বে। পরের প্রশ্ন, জুপিটার ক্লাব ক্ষিতীশ এর বিরুদ্ধে কি কি অভিযোগ এনেছিল, তার উত্তরে ক্ষিতীশের বক্তব্য কি ছিল। এই প্রশ্নটি একটু ভালো করে পড়ো। তার চোখে ভেসে উঠল 70 সংখ্যা, কার চোখে ভেসে উঠল, কেন ভেসে উঠেছিল 70 সংখ্যাটি, এটি ভালো করে পড়বে। কোনির চরিত্র আলোচনা করো, এটি তো অত্যন্ত ভালো করে পড়বে। ক্ষিতীশ সিংহের চরিত্র, এটি ভালো করে পড়বে। এখান থেকে যে প্রশ্নগুলো 3টি করে স্টার দেওয়া আছে, এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত ভালো করে, যেমন ক্ষিতীশ সিংহ, কোনির চরিত্র, তারপর তার চোখে 70 সংখ্যাটি ভেসে এলো, ওটাই তো তোর আমি রে যন্ত্রণাটা আমার, এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, কোনির পারিবারিক জীবনের পরিচয়, এটি খুব ভালো করবে। ক্ষিতীশ সিংহ কোনির সাঁতার চ্যাম্পিয়ন তো করার জন্য যে কঠোর অনুশীলন করেছিল, এটি ভালো করে পড়বে। তোর আসল লজ্জা জলে, এটি তো অত্যন্ত ভালো করে করবে। কম্পিটিশনে পড়লে আমার পা ধোয়া জল খাবে, এটিও ভালো করে পড়বে। আর ফাইট কোনি ফাইট বা দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে, এই প্রশ্নটি, যে প্রশ্নগুলি 3টি স্টার দেওয়া আছে এগুলি কিন্তু খুব ভালো করে পড়বে। আর যেগুলির মধ্যে 2টি স্টার দেওয়া আছে এগুলি, আর যেগুলি স্টার দেওয়া নেই এই প্রশ্নগুলি একটু দেখে যাবে। এই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে রেডি করতে পারো তাহলে এখান থেকে 2টি প্রশ্নের উত্তর অবশ্যই করতে পারবে। মোট কিন্তু তোমাদের 3টি প্রশ্ন আসবে। এটা কিন্তু অনেক বড় সহায়ক পাঠের গল্প। এখান থেকে যদিও এইগুলি সাজেশন দেওয়া খুব কঠিন, তথাপি আমার দৃষ্টিতে আমি এই সাজেশনগুলি করে দিলাম, তোমরা এইটুকু রেডি করো। এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে।